সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা ইতিমধ্যে জানো যে তোমরা যে 26 সালে এসএসসি পরীক্ষা দিবা, সেই পরীক্ষার জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস এনসিটিভি কর্তৃক প্রকাশিত হয়েছে। তাহলে সেই প্রকাশিত থেকে তোমরা যারা এসএসসি পরীক্ষায় ভালো এ প্লাস পেতে চাও, এ প্লাস পাওয়াটা কিন্তু তোমাদের জন্য একেবারে খুবই সহজ। ধরতে পারো একরকম ভাবে এ প্লাস তোমাদের হাতের মুঠোয় চলে এসেছে। যারা এ প্লাস পেতে চাও, এখন থেকে মনোযোগ সহকারে পড়ালেখা করো, খুব সহজেই নিশ্চিত ভাবে এ প্লাস পেয়ে যাবে। তোমাদের এই 26 এসএসসি ব্যাচ দেখে 27-এর ব্যাচ এবং 25-এর ব্যাচ তোমরা জানো, কিন্তু এই দুইটা ব্যাচ তোমাদের জন্য খুবই ওরা হিংসা করছে। তার কারণ কি, 25 সালে যারা পরীক্ষা দেবে ওদের সম্পূর্ণ বইটা উপরে পরীক্ষা দিতে হবে, আবার 27 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে ওদেরকেও সম্পূর্ণ বইটার উপর পরীক্ষা দিতে হবে। একমাত্র তোমরাই আমি বলবো সৌভাগ্যবান ব্যাচ, যে একেবারে অর্ধেক বই পড়ে তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ, তোমরা যেহেতু সময় কম পেয়েছো, তারপরেও যে সময়টা তোমরা পাচ্ছ, এই সময়টাতে তোমাদের বইটা খুব ভালো মতো রিভিশন করা সম্ভব। এখন থেকে তোমরা সিরিয়াস হয়ে যাও। আর যারা বই পাও না, এই বই পাইনি এই অজুহাত করে বসে থেকো না, কারণ পুরাতন অনেক বই আছে। কারণ তোমাদের এটা হচ্ছে 12 সালের 23 সালের যে বই আছে, সেই বই তোমাদের বইয়ের ভিতরে কোনো পার্থক্য নেই। আমি তোমাদের একটা হিসাব বিজ্ঞান বই দেখাচ্ছি, এই যে সেম এই বইটাই তোমাদের হবে। এই হিসাব বিজ্ঞান বইটাই কিন্তু তোমাদের, এই বইয়ের সাথে তোমাদের বইয়ের কোনো পার্থক্য হবে না। তোমরা পিডিএফ ফাইলটা দেখে নিতে পারো, পিডিএফ ফাইলটা দেখে নিলেই চলবে। তাহলে এই বই থেকে আমাদের মাত্র কয়টা অধ্যায় তোমাদের জন্য আছে? 2, 3, 4, 6, 7, 9 আর হচ্ছে 10। তাহলে কয়টা অধ্যায় হচ্ছে আমাদের? দেখো, 1, 2, 3, 4, 5, 6, মাত্র 6টা অধ্যায়। তাহলে এই 6টা অধ্যায়ে এ প্লাস কে না পাবে? আমার তো মনে হয় এই 6টা অধ্যায়ে, কারণ আগের বিগত সালগুলো আমার অনেক স্টুডেন্ট হিসাব বিজ্ঞানে 100-তে 100 পেয়েছে। তাহলে তোমাদের তো একেবারে নিশ্চিত ভাবে তোমরা 100-তে 100 পাবে। এখন আমি তোমাদের কোন অধ্যায়গুলো আছে সেগুলো তো বলে দিলাম, তারপর আমি আর একটু বোর্ডে লিখে দিচ্ছি। তোমাদের যাদের কাছে বই আছে তোমরা অবশ্যই বইটা নিয়ে দাগিয়ে নাও। যেমন আমি প্রথমে বলেছিলাম আমাদের আছে হলো 2 অধ্যায়, অধ্যায় 2 এটা হচ্ছে লেনদেন, অধ্যায় 2 হচ্ছে আমাদের লেনদেন। তারপর আমাদের অধ্যায় 2 এর পরে আমাদের আছে হচ্ছে অধ্যায় 3ও আমাদের আছে। 3 এ আছে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি। তারপর আমাদের 4 অধ্যায় আছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তারপর আমাদের কাছে হচ্ছে 6 অধ্যায়, 6 অধ্যায় আমরা জানি জাবেদা। তারপর আমাদের 7 অধ্যায় আছে খতিয়ান, 9 অধ্যায় আছে আমাদের রেওয়ামিল, সবশেষ আছে আমাদের হচ্ছে 10 অধ্যায় আর্থিক বিবরণী। এই হচ্ছে আমাদের মাত্র 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমি 6টা বলেছিলাম, আমাদের হচ্ছে 7টা অধ্যায় আছে। আমি তোমাদের একটু আগে 6টা বলেছিলাম, 6টা না 7টা অধ্যায়, 2, 3, 4, 6, 7, 9, 10। তাহলে এই 7টা অধ্যায় আমাদের শেষ করতে খুব সময় লাগবে না। হিসাব বিজ্ঞান একেবারে সহজ একটা বিষয় তোমাদের। তোমরা যারা কমার্স নিয়েছো পড়লেই বুঝতে পারবা। আর অবশ্যই তোমরা পিডিএফ ফাইল বা পুরাতন বই একটা জোগাড় করে নিয়ে নিতে পারো, নিয়ে পড়ালেখা শুরু করে দাও। এখন আসি আমি হচ্ছে তোমাদের মান বন্টনে। আমাদের মান বন্টন 100 মার্কের পরীক্ষায় হবে, তোমরা জানো। তাহলে আমাদের এখানে এখন কি রকমের আমাদের প্রশ্ন থাকবে? তোমরা খুবই লাকি ব্যাচ আমি বলবো,
কারণ এই সময়টাতে তোমরা হিসাব বিজ্ঞান বইটা এই পাশ থেকে ওই পাশে একটা তছনছ করে ফেলবা পড়ে, আর অনেক সময় তোমরা পাচ্ছ, একদম নিশ্চিত ভাবে তোমরা এ প্লাস পাবা আমি বলছি। এখন দেখো আমাদের কি কি মান বন্টন থাকবে। আমাদের প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে 10, প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকবে 10। তাহলে আমাদের হচ্ছে 7টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 7টি সৃজনশীল থাকবে তোমার খ বিভাগে। ধরো 7টি সৃজনশীল, এর বিভাগটা প্যাটার্ন দেখো, 7টি সৃজনশীল থেকে তুমি 4টি দিবে, 4 গুণ 10 সমান সমান 40। 7টা সৃজনশীল থেকে তুমি 4টা সৃজনশীল দিবা, তার মানে দেখো আমাদের সৃজনশীলের জন্য 7টা অধ্যায়ের ভিতর থেকে তুমি যে কোনো 5টা অধ্যায় পড়লে তুমি 4টা অঙ্ক কমন পাবা। তাহলে 7টা থেকে মাত্র তোমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এরপরে আসি আমাদের আর্থিক অবস্থার বিবরণী, যেটা 10ম অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক অবস্থার বিবরণী একটি প্রশ্ন থাকবে। আর্থিক অবস্থার বিবরণী থেকে খেয়াল রাখবা, আর্থিক অবস্থার বিবরণী একটি থাকবে, আর্থিক অবস্থার বিবরণী একটি থাকবে, হয়তোবা একটি তোমাদের আমাদের একটারই থাকবে 20 নম্বর। তাহলে এই হচ্ছে আমাদের 60। এমসিকিউ যেটা আমাদের এমসিকিউ 30টা থেকে 30টায় দিতে হবে, 30টা থেকে 30টায় দিতে হবে 1 গুণ 30। এই হচ্ছে আমার 30 নম্বর। 30 আরো থাকবে আমাদের 10। এই 10-এর ভিতরে হচ্ছে আমাদের ছোট প্রশ্ন থাকবে। তোমাদের 10-এর ভিতরে আমাদের কিছু ছোট প্রশ্ন থাকবে, সেই ছোট প্রশ্ন থেকে আমাদের উত্তর দিতে হবে। 7টা হয়তো ছোট প্রশ্ন থাকবে আমাদের 7টি। সংক্ষিপ্ত বলো বা ছোট প্রশ্ন যাই বলো, সংক্ষিপ্ত 7টি থাকবে। সেই 7টি থেকে তোমাদের আমাদের প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2। তাহলে 5 গুণ 2, তাহলে 5 দুগুণ 10, 30 40 এই হলো আমার হিসাব বিজ্ঞানের 100 মার্কের পরীক্ষা। তাই আমি আশা করতেছি যে তোমাদের যে সিলেবাস আর যে বই দিয়েছে, তোমরা এখান থেকে নিশ্চিত প্রত্যেকটা স্টুডেন্ট যারা 26 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা, হিসাব বিজ্ঞান পরীক্ষাতে সবাই এ প্লাস পাবা। তাহলে এই এ প্লাস পাওয়ার জন্য দেরি না করে তোমরা যেখান থেকে পারো পিডিএফ বই হয় অথবা পুরাতন 23 সালের একটা বই সংগ্রহ করে পড়ালেখা শুরু করে দাও। সবাই ভালো থাকো।